হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে তোমাদের দেখাবো 15 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি আছে। এই দুইটি দড়িকে কেটে ছোট ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়। ছোট ছোট টুকরো সর্বোচ্চ কত হতে পারে? তার মানে এখানে এক একটি টুকরো সর্বনিম্ন কত হতে পারে এটা বের করতে হবে। আর বের করার জন্য অবশ্যই গসাগু করতে হবে। গসাগু করলে সঠিক সমাধানটি বের করা যাবে। এখন সমাধান নির্ণয়। ছোট ছোট টুকরা সর্বোচ্চ দৈর্ঘ্য 15 এবং 40-এর গসাগু এর সমান। তাহলে 15 মিটার আর 40 মিটার। তাহলে 15 40 গসাগু করলে 15 দুগুণে 30, ভাগশেষ থাকবে 10। এখন এই 10-রে এই 10 দ্বারা 15 ভাগ করতে হবে। তাহলে আবারও 15 ভাগ করলে হবে 15 ভাগশেষ থাকবে 5। এরপরে যেই ভাগশেষ থাকবে এই ভাগশেষটা দ্বারা আবারও এই 10কে ভাগ করতে হবে। ভাগ করলে 5 দুগুণে 10, ভাগশেষ থাকে 0। তার মানে এটা এখানেই সমাপ্ত। তো এর গসাগু পেলাম আমরা 5। তাহলে 15 আর গসাগু 15 আর 40-এর গসাগু করা কমপ্লিট। 5 মিটার। পরবর্তী সমাধানে যদি যাই, একজন দোকানদার 12টি প্যাকেটে মোমবাতি বিক্রি করে, 8টি প্যাকেটে মোমবাতি স্ট্যান্ড বিক্রি করে। প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে আশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে। সমাধান প্রশ্ন মতে দোকানদার প্রতি প্যাকেটে মোমবাতি বিক্রি করে 12টি। কিসের? মুরা 700। আমি জানি কত দিলাম। থাক, লাগবে না কানবিল। কানবিল লাগবে না, থাক। আর এক হিসাবে নেওয়া ভালো। কেমনে জানো? হ্যাঁ, 1 লাখে 2,000 5,000 দিলে সেটা গায়ে বাজে। এদিকে যে খরচ যায় এত গায়ে বাজে না। কইছি 1 লাখে 2,000 5,000 দিলে সেইটা
এবং দোকানদার প্রতি প্যাকেট মোমবাতি স্ট্যান্ড বিক্রি করে 8টি। হয় হয় পড়তে হয়। তাহলে আয়েশাকে সর্বনিম্ন যে কয়টি মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে তা হলো 18 ও 8-এর লসাগু। তাহলে 12 লসাগু হলো 2 গুণ 2 গুণ 3, 8 গুণ 2 গুণ 2 গুণ। তাহলে লসাগু হলো এটা 24। তাহলে অর্থাৎ 12 8-এর লসাগু হলো 24। তাহলে আয়েশাকে সর্বনিম্ন 24টি মোমবাতি ও 24টি স্ট্যান্ড কিনতে হবে। এখন 24টি মোমবাতি থাকে 12 ভাগ 24 ভাগ 12 2টি প্যাকেটে। সুতরাং 24টি স্ট্যান্ড থাকে 24 ভাগ 8 মানে 3টি প্যাকেটে। তাহলে এই কিনতে হবে। সুতরাং আয়েশাকে সর্বনিম্ন 2টি মোমবাতির প্যাকেট, 3টি স্ট্যান্ড প্যাকেট কিনতে হবে। এখন একজন ফুল বিক্রেতা বিভিন্ন সারিতে 24টি ফুলের তোড়া সাজাতে চায়। তিনি প্রতিটি সারিতে একই সংখ্যক জোড়া দিয়ে সেগুলো কত বিভিন্ন উপায়ে সাজাতে পারেন? সমাধান। ফুলের তোড়ার সংখ্যা 24। এখন 24-এর গুণনীয়ক সমূহ হলো 24, 18, 8, 6, 4, 3, 2, 1। এখন 24 সমান 24 × 1 অর্থাৎ 24টি ফুলের তোড়া একটি সারিতে সাজাতে 12 গুণ 24 12টা সাজাতে পারবে। 2টা করে 12টা, অর্থাৎ 12টি করে ফুলের তোড়া 2টি সারিতে সাজানো যাবে। এবং 24 সমান 8 গুণ 3 8টি করে ফুলের তোড়া 3টি সারিতে সাজানো যাবে। 4 × 24 আর 4টি করে 6টি ফুল করে ফুলের তোড়া 4টি সারিতে সাজাতে পারবে। আর 4 গুণ 6 তাইলে 4টি করে ফুলের তোড়া 6টি সারিতে সাজানো যাবে। 3 আর 24 3টি করে ফুলের তোড়া 8টি সারিতে সাজানো যাবে। 2 গুণ 12 তাহলে 2টি করে ফুলের তোড়া 12টি সারিতে সাজানো যাবে। 1 গুণ 24 তাহলে একটা করে 24টি সারিতে 24টি করে সাজানো যাবে। তাহলে দেখা যাচ্ছে মোট সাজানোর সংখ্যা হলো 8টি। অর্থাৎ ফুল বিক্রেতা প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে 24টি জোড়াকে মোট 8টি উপায়ে সাজাতে পারবে। দুইশো 10টি